মানে নিছক বিনোদনও খারাপ কিছু না। বিনোদন মানুষকে নির্ভর করে, স্ট্রেস ফ্রি করে। স্কুল কলেজে বা ইউনিভার্সিটিতে যেভাবে শিক্ষা গ্রহণ করি, প্রত্যক্ষ শিক্ষা গ্রহণ, সিনেমার দায়িত্ব আমি মনে করি না যে খুব প্রত্যক্ষ শিক্ষা দান করা, খুব চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া, মোটা দাগে একটি শিক্ষাদান করার দায়িত্ব সিনেমার নাও হতে পারে। আবার কোনো কোনো সিনেমা সেই কাজটা করতেও পারে, তাতেও অসুবিধা নেই। কিন্তু আমরা যদি ধরেই নেই এরকম যে একটি সিনেমা একটি মেসেজ দেবে এবং সেটা খুব মোটা দাগেই দেবে, চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে, তার প্রয়োজন দেখছি না। যে সিনেমার থেকে শেখার কি আছে বা শেখার কিছু নাই, নিছক বিনোদন বা বিনোদনই যথেষ্ট কিনা, আবার শেখারও কিছু আছে কিনা, বা সিনেমার দায়িত্ব কিছু শেখানো কিনা, এই তো। তা আমার কাছে মনে হয় সবগুলোই আসলে, মানে নিছক বিনোদনও খারাপ কিছু না। কারণ বিনোদন মানুষকে নির্ভর করে, স্ট্রেস ফ্রি করে। বিনোদন হিলিং এক ধরনের চিকিৎসা বলে আমি মনে করি, তো সেটা হইতেই পারে। আবার খুব যেমন আমরা স্কুল কলেজে বা ইউনিভার্সিটিতে যেভাবে শিক্ষা গ্রহণ করি, প্রাতিষ্ঠানিক যে শিক্ষা গ্রহণ করি, সেটা খুব প্রত্যক্ষ শিক্ষা গ্রহণ। কিন্তু প্রত্যক্ষ শিক্ষা গ্রহণ ছাড়াও শিক্ষা তো গ্রহণ করা যায়। সিনেমার দায়িত্ব আমি মনে করি না যে খুব প্রত্যক্ষ শিক্ষা দান করা, খুব চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া, মোটা দাগে একটি শিক্ষাদান করার দায়িত্ব সিনেমার নাও হতে পারে। আবার কোনো কোনো সিনেমা সেই কাজটা করতেও পারে, তাতেও অসুবিধা নেই। কিন্তু আমরা যদি ধরেই নেই এরকম যে একটি সিনেমা একটি মেসেজ দেবে এবং সেটা খুব মোটা দাগেই দেবে, চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে, তার প্রয়োজন দেখছি না। আমরা আসলে একটা সিনেমা দেখে কখনো কখনো আমাদের মনের মধ্যে, মানে যাকে আমরা থট প্রভোকিং সিনেমা যদি বলি, যে একটা চিন্তার উদয় হয়, আমার ভাবনার উদয় হয়, সিনেমাটা নেমে অনেক সময় ভাবি যে কী বললো, কী বলতে চাইলো। সেগুলো খুব প্রত্যক্ষভাবে আসতেই হবে এমন কিছু না, বরং আমি ব্যক্তিগতভাবে সেগুলো খুব অন্যভাবে প্রচ্ছন্নভাবে আসলেই আমার ভালো লাগে আর কি। খুব প্রত্যক্ষভাবে আসলে ব্যক্তিগতভাবে আমার ওটাকে খুব একটু মোটা দাগেরই মনে হয়, এই আর কি। তো সেটাও হতে পারে, কেউ প্রত্যক্ষভাবে শিক্ষা দান করবে, কেউ প্রচ্ছন্নভাবে শিক্ষা দান করবে, কেউ গ্রহণ করতে নেবে ওখান থেকে, কেউ নিতে পারবে না। যেমন আসলে ব্যাপারটা তো ফিলিংয়ের ব্যাপার। আমি বললাম যে আমার পেট ব্যথা, হ্যাঁ, তো আমার পেট ব্যথা, আপনি জাস্ট বুঝলেন পেট ব্যথা, আর আপনি ফিল করলেন আমার পেট ব্যথা, দুটোর মধ্যে পার্থক্য আছে। আপনারও যদি একই ধরনের পেট ব্যথা হয় তাহলে কিন্তু আপনি ফিল করতে পারবেন যে আচ্ছা এরকম কষ্ট হচ্ছে। আর আমি যদি বললাম আমার পেট ব্যথা, ও আমি বুঝলাম, এটা আপনি বুঝলেন, ফিল করলেন না। তো ফিল করাটা হচ্ছে জরুরি। সিনেমা বা নাটক আমরা যাই বলি না কেন, সেগুলো আসলে মানুষের অনুভূতির মধ্যে, মানুষের মনের মধ্যে একটা কিছু দেয় এবং সে অনুভব করে ভেতরে। সেই যেমন আমি যদি বলি যে শিক্ষাদানের কথা, যে কবিতায় সম্ভবত শেষ লাইন জীবনানন্দ দাশের মৃত্যুর আগের কবিতায়, যে এরকমই বোধহয় লাইন দিয়ে, ওটা আমার ভুলও হতে পারে, যে মৃত্যুর আগে আমরা কি বুঝিতে চাই, আর আমরা কি দেখি নাই সন্ধ্যার কুয়াশায় উড়ে গেছে কাক। আর সন্ধ্যার কুয়াশায় কাক উড়ে গেছে, এখন এখান থেকে আমি কী শিক্ষা গ্রহণ করবো? আমি একদম কাক এরকম গালে আঙুল দিয়ে কাক উড়ে গিয়ে কী বোঝালো আমাকে। এই সন্ধ্যা, এই আকাশের সেই লাল রং, তার মধ্য দিয়ে একটা কাক উড়ে গেল, এই যে রং এবং এই যে কাকের উড়ে যাওয়া, এই সমস্তটা মিলিয়ে একটি আবহ, এবং সেই আবহ আমার হৃদয়ে পৌঁছালো কিনা, দ্যাট ইজ ইম্পর্ট্যান্ট। ওই উড়ে যাওয়ার মধ্য দিয়ে আমি কোনো শিক্ষা গ্রহণ করলাম কি না, সেটা ইম্পর্ট্যান্ট না। সো আর্টের দায়িত্বটা অনেকটাই এরকম, যে আর্ট এরকম মানে অনুভূতি দেয়, এই